এখন বাজে ভোর 4টে। আমরা এখন বেরোলাম अस्सी घाटेর উদ্দেশ্যে, যেখানে সুবহে বেনারস দেখার জন্য। তো ভোর 4টের সময় এখন বিশ্বনাথ গলি যেটা আছে সেগুলি একদম পুরো ফাঁকা। বিশ্বনাথ গলি এই কদিনে যা দেখেছি দেখে সত্যি কেমন যেন লাগছে। ঠান্ডাটা এখন বেশ ভোরবেলা লাগছে ভালো। তো রাত্রিবেলা এই ভোরবেলা রাত্রিবেলা কি বলছি, এই ভোরবেলা কোতলিয়া মোড় থেকে কোনো গাড়ি পেলাম না अस्सी घाट যাওয়ার জন্য, তাই আমরা দুজন হেঁটে হেঁটেই যাচ্ছি अस्सी घाट। যাক কতক্ষণ লাগে अस्सी घाट যেতে। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে, আর ভোরবেলা এই রাস্তা দিয়ে হাঁটা দারুণ ফিল। ফাইনালি মাঝ রাস্তায় অটো পেয়ে গেলাম, তাই অটো করে নিলাম। তো এই হলো अस्सी घाट। अस्सी घाटेর সুবহে বেনারস, যেটা সকালবেলা 5:45 থেকে শুরু হয়। তাই ভোরবেলা আমরা 3টের সময় উঠে রেডি হয়ে তারপরে 4টের মধ্যে বেরিয়ে গেছিলাম এটা দেখার জন্য। এই অনুষ্ঠানটা সুবহে বেনারস এখনও রেডি হচ্ছে, এখনও টাইম হয়নি। টাইম হলে এখানে গঙ্গা আরতি হবে ভোরবেলা। দেখো ভোরবেলাতে কত লোক এসছে। চাঁদটা কি দারুণ লাগছে না? দারুণ লাগছে চাঁদটা। ভোরের আলোর সাথে ভিনদেশি পাখিদের সমাবেশে জায়গাটি দেখছো কি অপরূপ এক মায়ায় আচ্ছন্ন হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমার সাথে এই ভোরের মাধুর্য গায়ে মেখে তোমাদেরকে নিয়ে চলি নৌকা বিহারে।
দারুণ লাগছে না? ওয়াও, কি দারুণ লাগছে। এই যে একটা ভুক্কার পাখিদের জন্য এই যে খাবার নিয়ে আসা আছে, ও নিজেই খেয়ে নিচ্ছে। কি দারুণ লাগছে। ওয়াও, দিস ইজ দ্য বানারস। মানে আর্লি মর্নিং, ভোরবেলা এই যে ফিলটা অসাধারণ। কি ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। এগুলো সাইবেরিয়ান পাখি, সাইবেরিয়ান বার্ডস, যেগুলো শীতকালে আসে। की उछाल हंसी का ये घाट देखो रे मेरी नजर से भारत की सौगात देखो रे। नदियों की धारा भी है और उनका संगम भी, थोड़ी थोड़ी खुशियां हैं, थोड़ा थोड़ा गम भी। चेले का चेला है जिन पे ना देला है, मौज मजे सी नजोरी की गुत्तारी की दुनिया ये देखो रे, दुनिया ये देखो रे, दुनिया ये देखो रे। पाप और पुण्य की उड़ती यहाँ चिड़िया है, जैसा कर्म तेरा वैसी दिखती ये दुनिया है। ना हो पाएगा, ना हो पाएगा, फोटो तो हो जाएगा। तुमसे ना हो पाएगा, तुमसे ना हो पाएगा। नौको যাচ্ছে কোথায়, নৌকো যাচ্ছে কোথায়? आगे आगे आगे। बनारस पहले से बहुत सुंदर हो गया मोदी के राज में, और इन लोग के राज में कुछ नहीं था। मोदी के राज में गंगा माई साफ है, टूरिस्ट आ रहे हैं, हर चीज़ आ रहे हैं, गंगा माई का सेवा हो रहा है। देखिए आओ, ये तो सबसे पुराना शहर बोलते हैं इसे, ओल्डेस्ट सिटी, सबसे पुराना शहर। सबसे पुराना शहर तो ये है, यही तो है काशी, भोलेनाथ की नगरी है, भोलेनाथ की नगरी। बढ़िया मंदिर बन गया, हर चीज बन गया है। শুভম, কেমন লাগলো বোট চড়ে? খুব ভালো, হ্যাঁ এটা আলাদাই এক্সপেরিয়েন্স। এই দেখো কি দারুণ লাগছে। आनंद आ गया ना? हाँ, आनंद आ गया, बहुत मजा आया, দারুণ লাগলো, দারুণ লাগলো। এক্সপিরিয়েন্সটা সারা জীবন মনে থাকবে। আর বিশেষ করে এই শীতকালে আরও বেশি ভালো লাগে হচ্ছে এই সাইবেরিয়ান বার্ডসের জন্য। এদের জন্য এই সৌন্দর্যটা যেন আরও বেশি বেড়ে যায়, দারুণ লাগবে। এই সাইবেরিয়ান বার্ডসের জন্য আরও যেন বেশি ভালো লাগে। বন্ধুরা, এখন তোমাদের নিয়ে এসেছি তুলসী মানস মন্দিরে। এটি 1964 সালে সাদা মার্বেল দিয়ে নির্মিত হয় এবং হিন্দু কবি সাধক গোস্বামী তুলসীদাসকে উৎসর্গ করা হয়েছে। বিশেষ করে এই মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে তুলসীদাসজি 1600 শতকে রামচরিতমানস রচনা করেছিলেন। মন্দিরের অভ্যন্তরে রামচরিতমানসের শ্লোকগুলি মার্বেল পাথরে খোদাই করা রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয়।
এছাড়া মন্দির প্রাঙ্গণে রামায়ণের বিভিন্ন দৃশ্যের চিত্রায়ন রয়েছে, যা ভক্তদের মধ্যে রামায়ণের কাহিনীকে জীবন্ত করে তোলে। তুলসী মানস মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানে প্রতিদিন রামায়ণের বিভিন্ন অংশের পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয়, যা ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করে। এছাড়া মন্দির প্রাঙ্গণে একটি ছোট জাদুঘর রয়েছে, যেখানে তুলসীদাসের জীবনের বিভিন্ন দিক এবং রামায়ণের বিভিন্ন সংস্করণের প্রদর্শন রয়েছে। তুলসী মানস মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতি, সাহিত্য এবং আধ্যাত্মিকতার একটি প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের অনুপ্রাণিত করে আসছে। এইবার তোমাদের নিয়ে এসেছি সংকটমোচন হনুমান মন্দিরে। কথিত আছে একবার তুলসীদাসজি গভীর ধ্যানে মগ্ন থাকাকালীন স্বপ্নে হনুমানজির দর্শন পান এবং সেই স্বপ্ন অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয় এই মন্দিরে প্রার্থনা করলে সমস্ত সংকট দূর হয়, তাই এর নাম সংকটমোচন, যিনি সংকট বা বিপদ থেকে রক্ষা করেন। অনেক ভক্ত দাবি করেন মন্দিরের প্রবেশের সাথে সাথে তারা এক অদ্ভুত ইতিবাচক শক্তি অনুভব করেন। এই মন্দিরে রাম ও হনুমানের সম্পর্কে বিভিন্ন প্রতীক দেখতে পাওয়া যায়। কথিত আছে মন্দিরে পুজো করলে সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয় এবং জীবনের সাফল্য আসে। বন্ধুরা, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। এই বেনারসে আমি একজন তীর্থযাত্রী হয়েই এসেছিলাম, কিন্তু যখনই গঙ্গায় ডুব দিলাম উপলব্ধি করলাম আমি এক অন্তহীন স্রোতের এক ফোঁটা মাত্র। যখনই এখানে এসেছিলাম মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু এই গঙ্গা স্নান যেন ভেতরে চলা কোলাহলকে এক মুহূর্তে শান্ত করে দিল। কি অদ্ভুত, তাই না? জলের এত শক্তি যে এটি কেবল শরীরকে নয়, আপনার অভ্যন্তরীণ বোঝার একটি অংশও হালকা করে। আমি ভেবেছিলাম এই স্নান আমার এই যাত্রার শেষ অধ্যায়, কিন্তু আমি জল থেকে বেরিয়ে আসতেই নদী বলল, এখানেই শেষ নয়, এটাই সেই স্থান যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো।